আজ সকালে চিংড়া অঞ্চলের দিগবাঁধ এলাকায় প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল কংগ্রেস। ধীরে ধীরে এই এলাকা তৃণমূলের আধিপত্য থেকে বিজেপির আতুর ঘরে তৈরি হয়েছিল এই চিংড়া অঞ্চল। সেই চিংড়া অঞ্চলেই নির্বাচনের সময় খানাকুল 202 বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পলাশ কুমার রায়ের এই প্রতিবাদ মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। উল্লেখ্য, গতকাল রাতের ঘটনা। বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের দাবি, চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সর্দার ও তার এক সহকর্মী কাজ সেরে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হন। আহতদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখান। অন্যদিকে তৃণমূল প্রার্থী পলাশ কুমার রায়ের অভিযোগ, কুমারচক এলাকায় তাদের দুই কর্মীকে লক্ষ্য করে হামলা চালায় বিজেপি আশ্রিতরা। আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিংড়া অঞ্চল বর্তমানে বিজেপির শক্তিশালী গড় হিসাবে পরিচিত। এমন একটি এলাকায় তৃণমূল প্রার্থী পলাশ কুমার রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মিছিলের মাধ্যমে হারানো জমি পুনরুদ্ধারের বার্তা দিতে চাইছে শাসক দল। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং শান্তি বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে দোষীদের দ্রুত চিহ্নিত করার আশ্বাস দেওয়া হয়েছে। গুন্ডা সুশান্ত গতকালকে আবার এখানে গুন্ডামি করেছে। এই দিগবাঁধে আমার দুজন কর্মী যখন বাইকে করে যাচ্ছিল, সেখানে একটি মদের আসর চলছিল। ওর একটা পোষা গুন্ডা আছে এখানে, সুরজিৎ এই দুষ্কৃতী, সে তার সঙ্গে কিছু মাতাল আমার দুজন কর্মীর ওপর বাইক থেকে ফেলে তার ওপর চড়াও হয়। তার ওপর রড, বাঁশ, লাঠি দিয়ে এবং আরও কিছু অস্ত্র দিয়ে, বন্দুকের বাঁট দিয়ে তাকে মাথায় মারে, তার পায়ে মারে, হাতে, কোমরে সিরিয়াস ইনজিওর হয় দুজন। প্রথমেই আমরা এখান থেকে রেস্কিউ করে আমাদের খানাকুল যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে প্রাথমিক ট্রিটমেন্টের পর ওনারা ওখানে আরামবাগ মেডিকেল কলেজে রেফার করে। আমি নিজে ওনাদিকে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজে এখন চিকিৎসাধীন চলছে। দুজনে সিরিয়াস ইনজিওর আছে এবং ওখানে ভর্তি আছে। আজকে আমরা এই চিংড়ায় যেভাবে আবার সন্ত্রাস করে দখল করার চেষ্টা হচ্ছে, এই চিংড়ায় সম্পূর্ণভাবে পায়ের তলা থেকে যে মাটি সেটা বিজেপি সরে গেছে। সরে যাওয়ার ফলে চিংড়াকে আবার সন্ত্রাস করে এই চিংড়া দখলের চেষ্টা। আমি আজকে এই চিংড়ার মাটিতে দাঁড়িয়ে এই সুশান্ত ঘোষ গুন্ডা সুশান্ত ঘোষকে এই এলাকার আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শয়ে মানুষ বেরিয়ে পড়েছে এর প্রতিবাদ করতে। আজকে আমরা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। আমরা এই প্রতিবাদ হচ্ছে এই গুন্ডাদের যতক্ষণ পর্যন্ত প্রশাসন এবং পুলিশ এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, যতক্ষণ অ্যারেস্ট করছে, ততক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাব। আগামী দিন যদি কোনো সুরাহা না হয়, পরবর্তী কি পদক্ষেপ আছে? আমরা বললাম তো, আমরা প্রশাসনের প্রতি আস্থা আছে, আমার প্রশাসনের প্রতি আস্থা আছে এবং তার সাথে আমার দলের প্রতিটা কর্মী আমার কর্মী, প্রত্যেকটা কর্মী দেখতে পাচ্ছেন যেভাবে কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। আজকে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ প্রত্যেকের সাথে আমি আছি প্রার্থী হিসেবে। আজকে আমরা প্রতিবাদ, আগামী দিনে আমরা প্রশাসনের প্রতি আস্থা থেকে যদি ন্যায়ের কোনো সুরাহা হয়, তার জন্য যা পদক্ষেপ গ্রহণ করার, যে পথে আন্দোলন নিয়ে যেতে হয় সেটা আমরা জানি।